নমস্কার বন্ধুরা, এনআইস ফুড ডিকশনারিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের বাঙালিদের একটা বৈশিষ্ট্য হলো আমরা কিন্তু কিছুই ফেলে দিই না, তা শাকসবজির খোসা হোক কিংবা ডাঁটা পাতা। তাই আজকে চলে এসেছি শীতকালীন একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ফুলকপির পাতা এবং ডাঁটা দিয়ে একটা বাটা। চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগবে এই রেসিপিটি তৈরি করতে। আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপি। দেখবেন বাজারে ফুলকপি কেনার সময় যেন পাতাটা একটু বেশি থাকে। এখানে আমি খুব একটা বেশি পাতাওয়ালা ফুলকপি পাইনি, তা আমার পাতাটা একটু হলেও কম আছে পরিমাণে। নিয়ে নিয়েছি এখানে 4-5 কোয়া মতন রসুন, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কিছুটা পরিমাণ আদা। প্রথমে ফুলকপি ডাঁটাগুলোকে আমরা ছাড়িয়ে নিচ্ছি। এই রান্না জোগাড় করতে করতে ছোটবেলায় কিছু কিছু স্মৃতি খুব মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় যখনই শীতকাল হতো না, তখনই আমাদের বাড়িতে এরকম ফুলকপি আসতো। আর ফুলকপির তো এমনিতে অনেক রকম রেসিপি হয়। ফুলকপির ডাঁটা চচ্চড়িও হয়, ফুলকপি আলুর ঝোলও হয়। তার সাথে ছিল এই ফুলকপির ডাঁটা এবং পাতা দিয়ে বাটা। ফুলকপির ডাঁটা আর পাতাগুলোকে আমরা ছাড়িয়ে নিয়ে এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। ফুলকপির পাতাগুলো দিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়ে তারপরে প্রেসারে কিছুক্ষণ সেদ্ধ করে নেব, যাতে বাটাটা করতে খুব সুবিধে হয়। ফুলকপি ডাঁটাগুলো খুব কচি থাকলে প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দিলেই হয়ে যাবে, নয়তো 4 থেকে 5টা সিটি দিতে হবে। ফুলকপির ডাঁটা আর পাতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার প্রেসার থেকে ভালোভাবে ছেঁকে একটা বাটিতে এগুলোকে তুলে নিচ্ছি। এবার ভালোভাবে মিক্সিতে এটাকে বেটে নেব এবং মিহি একটা পেস্ট বানিয়ে নেব। আদা আর পেঁয়াজগুলোকে আমি এখানে একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এবার এগুলোকে মিক্সিং জারে দিয়ে দেব। আর এখানে যে লঙ্কা আর রসুনগুলো নিয়েছিলাম সেগুলোকেও আমরা মিক্সিং জারে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সমস্ত কিছু মিক্সিং জারে এখানে নিয়ে নিয়েছি। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। বাটা হয়ে গেছে সবকিছু। এক জায়গায় নিয়ে নিয়েছি ফুলকপি ডাঁটার পাতা বাটা, আর এক জায়গায় পেঁয়াজ রসুন আদা ওগুলো বেটে নিয়েছি। কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম বসিয়ে দিলাম। এই বাটাটা করতে একটু বেশি পরিমাণেই সর্ষের তেল লাগবে, তাই একটু বেশি পরিমাণ তেল নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে বেটে রাখা ফুলকপির পাতা আর ডাঁটাটা আমরা এর তেলের মধ্যে দিয়ে দেব এবং হালকাভাবে ভাজা ভাজা করে নেব। গ্যাসটাকে কিন্তু লো ফ্লেম করে আমি এটা অ্যাড করছি, নয়তো ছিটে আসতে পারে। সেই জন্য আপনারা গ্যাসটাকে লো ফ্লেম করে তারপরে পাতা বাটাটা অ্যাড করবেন। পাতা বাটাটা আমি মিনিট 2 মতন ভেজে নিয়েছি। এবার বেটে রাখা আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা ও রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। সমস্ত কিছুকে এবার ভালোভাবে মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব। বেশ কিছুটা ভাজা হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই বাটাটা করতে আমাদের সেরকম বিশেষ আর কোনো মশলা লাগবে না, শুধু ভালোভাবে ধৈর্য ধরে একটু এই রান্নাটা কষাতে হবে। যতটা ভালোভাবে কষানো হবে এই কষানোর উপরেই কিন্তু বাটার স্বাদটা একদম নির্ভর করে। এটা কষাতে কষাতে দেখবেন রংটা একটু চেঞ্জ হচ্ছে,
তাহলেই বুঝতে পারবেন যে প্রায় হয়ে এসেছে। বাটাটা ভালোভাবে কষতে আরম্ভ করেছে। মনে রাখতে হবে যেন কোনো রকম ময়েশ্চার না থাকে, এটা কিন্তু শুকনো শুকনো হবে। তৈরি হয়ে গেছে ফুলকপি ডাঁটা আর পাতা দিয়ে এই লোভনীয় বাটা। এটা থাকলে কিন্তু ভাতের পাতে আর কিচ্ছুটি লাগে না। এবার শুধু পরিবেশন করার অপেক্ষা। গরম গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে এই বাটা, উফ দারুণ, জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।